আসসালামাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমার ভিডিওটা আপনারা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। দেখেন বিশেষ কত সুন্দর চেহারা। ফটোশুট করতেছে মনে হয়। দেখা যাচ্ছে না, দেখতেছেন না? কোনে গেল ভিডিওটাও উঠিয়ে ফেলনি, ভিডিওটা দেখাবেন নি, স্ক্রিনশট দে। তো আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকেন। এই যে আপনাকে পুরো আবার দেখাই, এই যে দেখেন অফিসে কত সুন্দর লাগতেছে। এই দেখেন, তো দল দেখা গেছে অফিসের ভিডিওটা স্ক্রিনশট দিনই। তো আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকেন। আমার ভিডিওটা আপনারা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আটা ভিডিও নিয়ে আসি কারণ দেখি এই যে বুবলির কথা শুনেন। বুবলির সেই আগের কিচ্ছাটা মানে আর মনে হইলো আর কিচ্ছাটা। ও কয় আমি মুসলিম পরিবার, মুসলিম এই ভালো হলো আমার বিয়ে হয়েছে। তো মুসলিম পরিবার বিয়ে হয়েছে, তাইলে কাবিন নামা দেখাইতে তাইলে এত মুশকিল কে শুনেন কথাটা। আমার চলচ্চিত্র আসলে আমি আপনাদের প্রতি, আপনারা যারা আমাদের ভালোবাসার সাংবাদিকগণ আছেন, কারণ আপনাদের মাধ্যমে তো আমাদের সমস্ত খবরাখবর আমাদের প্রিয় দর্শকরা পান, তো আপনাদের বাইরে আমরা না। কারণ সাংবাদিকগণ আমার চলচ্চিত্র এবং চলচ্চিত্রে যারা কলাকুশলীরা আছেন, আমার সম্মানিত শ্রদ্ধেয় যারা বড় ভাইরা, বড় আপুরা বা যারা আমার সহকর্মী সবাই, এবং সর্বোপরি আমার যারা প্রিয় দর্শক সবাই কিন্তু আমার আরেকটা পরিবার। এবং আমি বরাবরই বলে এসেছি, সেই 2016 সাল থেকে আমার কাজ করা এখন অব্দি, সেটা মাত্র শুধু আপনাদের ভালোবাসা এবং দর্শকদের ভালোবাসায় সম্ভব হয়েছে। আমি কখনই আমার ব্যক্তিগত জীবন কিন্তু সামনে আনতে চাই না। আপনারা অনেকবার অনেক কিছু জিজ্ঞেস করেছেন, অনেকবার অনেক কিছু জানতে চেয়েছেন। বরাবরই আমি বলেছি যে আসলে আমি আমার প্রফেশনাল লাইফটা নিয়ে ফোকাসে থাকতে চাই, পার্সোনাল লাইফটা নিয়ে খুব একটা আসলে কথা বলতে চাই না। তারপরও আপনাদের অনেক জানার আগ্রহ থাকে, দর্শকদের আগ্রহ থাকে। তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন যে আসলে ডেফিনেটলি কিছু ব্যাপার তো আছেই, সেটা আমি এর আগেও বলেছি যে আসলে এগুলো নিয়ে পরে কথা বলবো। এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা যে আমাকে আসলে সেই বিষয়টা নিয়ে আমার কাছ থেকে জানতে, কারণ কোনো ঘটনার পেছনে তো অনেক ঘটনা থাকে। একটা স্ক্রিপ্ট যখন লেখা হয় একটা ফিল্মের জন্য, সেই স্ক্রিপ্ট লেখার পেছনেও কিন্তু আরেকটা স্ক্রিপ্ট থাকে। তো আমি কখনোই এসব নিয়ে আসলে কথা বলতে চাইনি, কিন্তু যেহেতু একটা বিষয় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমি সম্মানের সাথে আপনাদেরকে হাত জোর করে বলছি বিষয়টা নিয়ে। কিন্তু আজকে যেহেতু আমরা একটা সেটে আছি, আজকে চাদর সিনেমাটার শুটিং এ আছি, তো আজকে আসলে আমার মনে হয় যে যেহেতু আরেকটা শুটিং সেটে আমরা আছি, এখানে আসলে ওনাদেরকে বিরক্ত না করাটাই বেটার হবে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে। তো এটি নিয়ে অবশ্যই আমি কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে কথা বলবো, সবার সাথে কথা বলবো। জি, আমি আমার যারা সাংবাদিক ভাই বা আপুরা আছেন, কারণ আপনাদের মাধ্যমেই তো দর্শকদের কাছে পৌঁছায়, দর্শকরা তো অনেক কিছু আসলে তারা যেভাবে দেখছে ওভাবেই জাজ করবে, তারা তো খবরটা আসলে পাবে আপনাদের মাধ্যমেই। তো আমি আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট। আমি একটা কথা কই, এই যে বুবলি কথাটা কইলো যে সাংবাদিকেও কাছে কইলে সাংবাদিকরা পয়সা যায়, পয়সা যায়। তো এই কথাটা তো ঠিকই কইসা। তাহলে অপু বিশ্বাস যে পুলানে বাইরিসাল সামনে হানে, সাংবাদিকের সামনে যে কানছিল, সাংবাদিকের সবাই দেখছে, তাহলে তুই দেখস নাই সেরি? এই বিটি তুই দেখস নাই? তোর কথা ধরা খায় যে সাংবাদিকরা পয়সায় কথাটা, সাংবাদিকরা দেখে সাংবাদিকরা পয়সায় কথাটা। তো এই যে তুই যখন সাংবাদিক এই যে যেমন কইতেছ, সবাই তোর সাংবাদিকরা দেখতেছে, তাই দেখতেছে না? তো তুই যে কথা কইতেছ মিডিয়ামের সাথে তো সবাই দেখতেছে। তাইলে অপবিশ্বাস তো তোমরা পুলানো সামনে আইসেল, সামনে হ্যাঁ কানছিল গাঁদা পোলাইনে, তুই ট্যাটাস দিছিলি যে কি ইমোশনাল না প্রফেশনাল ট্যাটাস দিছিলি। সেই কথা কি সেরি কি তোর মন নাই না? তুই ভুলে গেছ সেই কথা ক। আর তুই তো এখান তো কইতেছ সাংবাদিক আছে, তাইলে শুন তো অফিসের সাংবাদিকের সামনে হ্যাঁ এটা দুটা সাংবাদিক চাল না, যে শুন অফিস দেখলাম অনেক সাংবাদিক সামনে এসে পুলানে কানছিল, সেসম তুই সেরি দেখছিল না যে অফিসে এসে কানতাছে? আর তুই সেসম ট্যাটাস দিছিলি ও প্রফেশনাল ও এখানে কেমন লাগে? ভালো লাগে না? ভালো লাগে
মা ভাই এই কথাটা কইলাম এইটা পুবে আলোকের এটা মেলা দিনকার আগের মানে ওর কথার ধারণা আমি এই ভিডিওটা আপনাকে দেখাইলাম ওর কথার ধারণে ও যে কয় যে আমি জানি নে সাকিহন বিয়া করছে না অবিশ্বাস কানছে না অফিসে বিয়ে করছে না আমি জানি নে তাহলে এই যে সাংবাদিক আছে কইতাছে না তুই এত সারা দুনিয়া মেছি দেখতেছে না দেখছে তাহলে অবিশ্বাস তো প্লানে আইছিল হ্যাঁ কানসাল সারা দুনিয়া বিশ্ব মানুষে তুলফাল উঠে গেছাল সেসম কি বুবলি চোখে দেখছাল না বুবলি চোখটা কি সময় অন্ধ হয়ে গেছাল বুবলি সম দেখছাল না তারপরে শুনেন যে আমাকে আরো কি কয় শুনেন বিনীত অনুরোধ করব যে সবকিছু না জেনে আসলে কোনো প্রকার কোনো ভুল ব্যাখ্যা দিয়ে নিউজ করবেন না প্লিজ, কারণ এটি খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং এটি খুব ইমোশনাল একটা ইস্যু। আর আমার মনে হয় যে আসলে আমরা যেহেতু মুসলিম, আমি একজন মুসলিম মানুষ, সো সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে, সবকিছু অবশ্যই সুন্দর শালীন ভাবেই হয়েছে, বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করবো বুঝে কয় সব কিছুই স্বাধীনভাবে হয়েছে, সব কিছুই স্বাধীনভাবে হয়েছে। আমি একজন মুসলিম, এই বিটি তুই মুসলিম, স্বাধীনভাবে হয়েছে তুই মুসলিম, তো মুসলিম যখন তুই মুসলিম হয়ে তুই কেন না অপবিশ্বাস না হিন্দু না ওয়াটাই করা পারে, তুই তো মুসলিম, তুই একজনের সংসার ভাঙ্গে আরেকজনের সংসার ঢুকলি? এই বিটি তুই ঢুকলি কে? ঢুইকা তার সংসার ভাঙ্গে তুই এখানে তছনছ করে দিছা অফিসের সংসার। অফিসে তো সামনে হয় তেমনি কানসাল, আর তুই পেটটা বাইকেরে ছবিটা বাইকেরে মানুষের দেখাইতেছে এই যে আমার পেট হয়েছে সাকিবের নিয়ে দিয়ে পেট হয়েছে, আর অভিবিশ্বাস পুলানে সামনে হ্যাঁ কানসাল। তুই দেখছিল না সাংবাদিক সামনে হনে কানছিল, তুই দেখছিল না ও ট্যাটাস ডোল দোয়ারালায় সেসম জানছিলি নে ইমোশনাল না প্রফেশনাল? তুই ট্যাটাস দিছিলি লেখে, ও দুঃখের মধ্যে দুঃখ দিছিলি, অভিবিশ্বাসের দুঃখের মধ্যে দুঃখ দিছিলি অভিশেষের। এই বিটি আস্তাটা শয়তান, আস্তাটা বদমাস, আস্তাটা নষ্টা মেয়ে রে। সাকিবের দেখছে টাকা পয়সা লুপ স্বামীর পান নাই, বুবলি টাকা পয়সা লুপ স্বামীর পান নাই, সাকিবের দেখছে হাহির অনেক টাকা পয়সা তো সাকিবের লুপ স্বামীর পান নাই। হ্যাঁ সাকিবের কাছে ক্রিমিনাল করে একটা বাচ্চা নিয়ে আজকে সাকিবের কাছে দাবি করে, এই তো সাকিবের বাচ্চা দাবি করে আজকে এই কথাটা অনেক দিনকার কথা, কয় বছর আগের কথা, বুবলির কথার ধারণা আমি এই কথাটা কইলাম, বুঝছেন? এই কথার ধারণার কথাটা কইলাম, তো আপনাকে এই কথাটা কইলাম। তো আপনারা আমার এই ভিডিওটা আপনারা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, মানুষের ছড়িয়ে দিয়েন যেন এই কথাটা শুনার নিগে আপনাকে, বুঝছেন? ও তো কয় যে আমি মুসলিমে কি আমি একজন মুসলিম বিয়া কি না যা হয়েছে আমাকে স্বাধীনভাবে হয়েছে, কয় না যে আমাকে বিয়ে হয়েছে, এ কথা কয়ের ফান না যে আমাকে বিয়ে হয়েছে কি কাবিন হয়েছে এমন জায়গায় হয়েছে, কথা কয়ের ফান না, যা হয়েছে স্বাধীনভাবে হয়েছে। মুসলিম বিয়ার কাবিন নামা এই সেরি বিটি তুই এত মুসলিম তাহলে বিয়ার কাবিন নামা বাই কর। আমরা যেখানে পুলাহানে মা হয়েছি, আমরা যেখানে পুলাহানে কত বাড়ি বেরিয়েছে, এখান যদি আমরা একখানে খারাই, আমি যেখানে কুটে যদি যাই পুলাহানে খারাই, আমার স্বামী তো মনে করে অনেকখানে নিকা করছে এখানে, এখন যদি আমি স্বামীর নামে আমি যাই যে খারাই, এখানে তো আমার এখানেও কাবিন নামা আছে, এখানেও কাবিন নামা নিয়ে যাই, আমি যদি কুটে খারাই তাহলে তো আমার স্বামীর গুয়াতে একাত দিব, মানুষে একাত দিব না, কি জানি আমার কাবিন নামা আছে, কাবিন নিয়ে যায় খারামু, এই দেখ আমার কাবিন, দেখেন আমার কাবিন। বিটি তুই কে কাবিন নামা বাই করা হারস? তুই কাবিন নামা বাই করা হারস না, সাকিবের নামে কিছু করা হারস না, তুই জুইলা নিছা পিছনে জুইলা নিছা, কাবিন নামা দেখার পারস না, দেখে না জুইলা নিছা। তোর বিয়ে হয়েছে না নাই বিয়ে হয়েছে তার পুরবানি এখান থেকে মানুষের সামনে দেখার পারস না বিটি। তুই আবার কয় আমি মুসলিম, স্বাধীনভাবে যা হয়েছে স্বাধীনভাবে হয়েছে, ও স্বাধীনভাবে হয়েছে নে নটক হয়েছে, গুড়ার আন্ডা হয়েছে, স্বাধীন হয়েছে না গুড়ার আন্ডা হয়েছে, গুড়ার আন্ডা হয়েছে। সাকিব শুটিং করবার গেছে আর সাকিবে দেখে পাগল হয়ে গেছে, পাগল হয়ে যায়, ওই সাকিবের কাছ থেকে বাচ্চা নিছে। আর কি কুমার আপনার কাছে আর কিছু কর নাই, এটুকু আপনার কাছে বুঝাইলাম যে সাকিব হাতে শুটিং করা গেছে, দেহে রূপ দেহে আর টাকা পয়সা দিয়ে পাগল হয়ে গেছে, যে আর হারাহারি কাটা বাচ্চা নিছে। বিয়ে হয়েছে না গন্ডার মাথা হয়েছে, বিয়ে হয়েছে নটকা হয়েছে। তো আসসালামু আলাইকুম, আমার ভিডিওটা আপনারা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সকলদের মাঝে ছড়িয়ে দিয়েন। আসসালামু আলাইকুম।